এদিকে লালমনিরহাটে বোরো ধানের ভালো ফলন হলেও কৃষকরা দাম না পেয়ে হতাশ। লালমনিরহাট থেকে আরো জানাচ্ছেন রবিউল হাসান। নাফিসা, আপনি যেমনটি বলছিলেন যে লালমনিরহাটে কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে, এবং আপনারা জানেন যে ভালো ফলন হলেও কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না বাজারে। বাজারগুলোতে কি মাত্র 900 থেকে 950 টাকা প্রতি মন ধানের বিক্রি হলেও কিন্তু তারা সেইটি পোষাচ্ছে না। আমরা আমরা এখানে একজন মাঠে এসেছি, একজন কৃষক কিন্তু ধান কাটছেন, এবং সেই কাটা ভালো ভালো ফলন হলেও কিন্তু তারা এই দাম পাচ্ছে না। বিশেষ করে তাদের সার, সেচ এবং যে মজুরি দিয়েও কিন্তু তারা তেমন একটা লাভের মুখ দেখছে না। আমরা এখানে এসেছি, তো একজন কৃষক কিন্তু ধান আমরা আমরা তার সাথে কথা বলতে চাই। আপনার সাথে কথা বলতে চাই, কেমন চাষাবাদ হয়েছে, দাম কেমন পাচ্ছেন? আচ্ছা, এখানে চাষাবাদ খুব ভালো হচ্ছে, দাম হচ্ছে না। 800, 850, 900 পর্যন্ত চলছে বাজার বর্তমান। কিন্তু হাজিরার দাম মানে লেবারের দাম হিসেবে তাতে পোষায় না, কারণ তো আমাদের চাষিটা এখন সম্ভব হয় না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আমরা শুনলাম যে একজন কৃষক কিন্তু বলছে যে সার, বীজ, কীটনাশকের দাম কিন্তু দিয়ে যেটা চাষাবাদ হয়েছে সে টাকাই কিন্তু উঠছে না। আমরা লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাধ্যমে জানতে পারছি যে এবছর কিন্তু 48,000 হেক্টর চাষাবাদ হলো, তার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 110 হেক্টর কিন্তু বেশি চাষাবাদ হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। রবিউল, ধন্যবাদ আপনাকে।